তাই ভগবান আজ সখাগণ সঙ্গ ত্যাগ করে চললেন যমুনার তীরে। সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন। চলো তহি নাগর রাম, চলো তহি নাগর রাম, চলো তহি নাগর রাম, চলো তহি নাগর রাম। শ্যাম নাগর আমার চলিল, নাগর আমার চলিল, মনোবাসনা পুরাইতে, নাগর আমার চলিল গো, মনোবাসনা পুরাইতে, নাগর আমার চলিল, যমুনার মনোবাসনা পুরাইতে, নাগর আমার চলিল, ভক্তের মনোবাসনা পুরাইতে, নাগর আমার চলিল, ভক্তের মনোবাসনা পুরাইতে। তাই গৌর হরি হরি বলে মনোবাসনা পুরাইতে, হরি 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 বল, নাগর আমার চলিল গো, নাগর আমার চলিল গো। কিভাবে যাচ্ছেন দেখুন, ভাবিনি মনোরথে, সোনার রথ, লোহার রথ, কাঠের রথ নয়, মনোরথে চলেছেন এই গোবিন্দ। এই যে মন যে এত তাড়াতাড়ি যাওয়া যায়, অন্য কোনো ট্রেন কোনো প্লেন এত তাড়াতাড়ি যেতে পারে না। এই যে বসে আছেন কীর্তন আসরে, মনটাকে বলুন, ওরে মন আমাকে একটু বৃন্দাবন নিয়ে চল, দেখবেন এক মুহূর্তের মধ্যে আমাকে বৃন্দাবন নিয়ে চলে যায়। এই মনেই সাধন ভজন, মনেই পাপ, মনেই সব কিছু। তাই ভগবান শ্রীকৃষ্ণ যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য সোনার রথ, লোহার রথ নয়, মনোরথে চলেছে। ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, সাধিতে মনোমত কাজ। বিপিন পথে, বিপিন মানে বন, বন জঙ্গল দিয়ে চলেছে। ভক্তের মনোবাসনা পূর্ণ করার কি তার আমার গোবিন্দের, যে বন জঙ্গলের মধ্য দিয়ে চলেছেন। তাই বলছেন, ওই দেখো আমার প্রভুর যাবার ভঙ্গিমাটি দেখো। ভাবিনে মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, সাধিতে মনোমথ কাজ, সাধিতে মনোমথ কাজ। বিপিন পথে চলিল, আজ বিপিন পথে চলিল, বিপিন হরি হরি, আজ বিপিন পথে চলিল, বিপিন হরি হরি। ভক্তের মনোবাসনা পূরণকারী, হরে হরি মনোবাসনা পূরণকারী, বিপিন হরি মনোবাসনা পূরণকারী, বিপিন হরি মনোবাসনা পূরণকারী, হরি মনোবাসনা পূরণকারী, মনোবাসনা পূরণকারী, বিহারি হরি মনোবাসনা পূরণকারী। বিপিন বিহারি হরি পথে চলিল। এই তো মধুময় সুধাম বৃন্দাবন যমুনার তীর। আহ, এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম রাধা কৃষ্ণের যুগল দেখাবো। কবে কথা দিয়েছিলাম মা? না যেদিন আমার কৃষ্ণের জন্ম হয়েছিল। কৃষ্ণের জন্ম কবে হয়েছিল? না ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী। জন্মাষ্টমী যখন কৃষ্ণের জন্ম হলো, যখন বসুদেব মাথায় করে আনলেন যমুনার তীরে, থমকে দাঁড়ালেন, হে ভগবান, এ কি তোমার বিচিত্র লীলা প্রভু? তুমি যাকে কৃপা করো একবার ভেবে দেখো না সে তোমার কৃপা পাওয়ার যোগ্য কিনা।
আমায় কৃপা করে তোমার পিতা করলে, কিন্তু পিতা হবার কোনো যোগ্যতাই আমার নেই। পিতার কাজ হলো পুত্রকে রক্ষা করা, পুত্রকে পালন করা। আমি কি তোমায় রক্ষা করব? আমার কি রক্ষা করে তার কোনো ঠিক নেই। তোমার ইচ্ছাতেই তোমাকে নন্দলয় নিয়ে চলেছি, কিন্তু এই উত্তাল তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব? ভক্ত যখনই বিপদে পড়ে, ভগবান কৃপা করে যোগমায়াকে পাঠিয়ে দেয়। বিপদের সময় ভগবান আসেন, ভক্তকে রক্ষা করে না? সুখের সময় অনেক বন্ধু, দুঃখের সময় দীনবন্ধু গোবিন্দ ছাড়া কেউ আসে না। আমরা জানি যখন দ্রৌপদীর বিবস্ত্র করা হচ্ছিল, সেই সবাইকে ছিল না বাবা? দ্রোণাচার্য, ভীষ্ম, পঞ্চপাণ্ডব কে ছিল না? এক ভীমের গায়ে ছিল 10,000 হাতির শক্তি, রতি, অতিরতি, মহারথী, কত শক্তিশালী সবাই ছিল। কিন্তু দ্রৌপদী সকলকে ডাকলে, ওগো তোমরা এসো, আমাকে উদ্ধার করো। কিন্তু বাবা কেউ এগিয়ে আসে না। দ্রৌপদী যখন দেখছে এই জগতে সুখের সময় অনেক বন্ধু কাছে আসে, দুঃখের সময় তো কেউ আসে না, দ্রৌপদী অমনি কাঁদতে কাঁদতে আমার প্রভুর কথা মনে পড়ল, কৃষ্ণ দয়াময়ের কথা মনে পড়ল। গো দয়াময়, সুখের সময় অনেক বন্ধু, দুঃখের সময় দীনবন্ধু গোবিন্দ ছাড়া, তুমি ছাড়া কেউ আসবে না। তাই আমি দ্রৌপদী দেখো, আমি এই জগৎকে শিক্ষা দিলাম দেখিয়ে, যে দেখে নাও জগৎ, তোমার যখন টাকা থাকবে, ধন থাকবে, ঐশ্বর্য থাকবে, হাজারে হাজারে মানুষ তোমার পাশে থাকবে। আর তোমার যখন কিছুই থাকবে না, তখন তোমাকে পথের কাঙাল করে দিয়ে সবাই চলে যাবে। তাই দ্রৌপদী যখন দেখছে এই জগতে কেউ আমাকে উদ্ধার করতে আসছে না, অমনি দ্রৌপদী এক হাতে দিয়ে বস্ত্রকে রক্ষা করছে, আর এক দিয়ে হাত দিয়ে গোবিন্দ ডাকছে, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। এ কি সবই মিছে কথা, ভাবি সেবার বড় বাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। তাই যদি নাহি হবে পাতকি তরণ, আমার মতো পাপীকে আতুরে তোলে না লবে। ওগো তাই যদি নাহি হবে পাতকি তরণ, আমার মতো পাপীকে আতুরে তুলে না লবে। প্রভু, আমার মতো পাপী যদি পড়ে রইল, ওই পাপী উদ্ধার করো নৌকা তুমি কেন আনো? ও তুমি ফিরিয়ে নিয়ে যাও। আমার মতো পাপী যদি পড়ে রইল, আনলে কেন তুমি? ভগবান বলছেন তুমি তো আমার উপর দোষ দিয়েই খালাস। দেখেছো তোমার আগে কত ভক্ত সে বসে আছে, তার আগে তোমাকে পার করব। প্রভু ও দয়াময়, শুধু আমার দেরিটাই দেখলে দয়াময়। আমার যে কেন দেরি হলো সে তো একবারও শোনার চেষ্টা করলো না। তোমার এই কৃপাময় উদ্ধার বাবা নৌকায় উঠতে গিয়ে আসতে গিয়ে আমার সংসারের মায়ার ধুলায় চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আমি রাস্তা খুঁজে পাইনি দয়াময়।
লোভের ধুলায় আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মায়া। মহাজন বললেন, মায়া, এই মায়া যদি কাউকে বেঁধে ফেলে, সে শত পণ্ডিত হোক, শত জ্ঞানী হোক, মায়ার শিকল কেটে যাবে এমন ক্ষমতা কার না। যখন নারদ কৃষ্ণকে বলেছিল, গো দয়াময় কৃষ্ণ, তুমি বলতে পারো এই জগতে এত জ্ঞানী, এত পণ্ডিত, এত শিক্ষিত মানুষ, তারা কেন মায়া হাবুডুবু কাচ্ছে? তখন নারদ বলেছিল, আমাকে একটু দর্শন করাতে পারবে মায়াটাকে? কৃষ্ণ বললেন, তুমি দর্শন করবে নারদ? আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য আগে এক ঘটি জল নিয়ে আসো। জল আনতে গেল। জল আনতে গিয়ে যে ঘরে জল আনতে গেছে অপূর্ব সুন্দর রমণী, তাকে দেখতে পেয়ে নারদ যেই না বেরিয়ে এসছে, কি চাই ঋষি? বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করলেন, সংসার করলেন, স্ত্রী হলো, পুত্র হলো, সংসার হলো, গাড়ি বাড়ি সব। 10-15 বছর ধরে সংসার চলছে। এমন একদিন প্রচন্ড বন্যা এসে নারদের ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে চলে গেল। এক একটা করে ছেলেদের ভাসিয়ে নিয়ে চলে গেল, স্ত্রীকেও ভাসিয়ে নিয়ে চলে গেল। তখন বলছেন, নারদ, তোকে দয়াময়, ও কৃষ্ণ, তুমি এত নিঠুর, আমার স্ত্রী পুত্র সকলকে তুমি কেড়ে নিলে, এত নিষ্ঠুর তুমি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। ওগো নারদ, ও প্রভু, নারদ, আমার জল কোথায়? জল? বলে, প্রভু, এটা তাহলে তুমি আমাকে মায়া দর্শন করালে প্রভু। আমি তোমার চরণ ধরে বলছি, আর আমি মায়া দেখতে চাই। মায়া প্রত্যেক পাকে পাকে আমাদের বেঁধে রাখে। আচ্ছা বাবা বলুন তো, একদিন গরুর ভূষণ্ডী কাককে জিজ্ঞাসা করেছিল যে, ভূষণ্ডী বলতে পারো এই জীবকে মায়া কি বেঁধেছে না আপনা আপনি বাধা পড়েছে? ভূষণ্ডী কাক অতি জ্ঞানী, তিনি বললেন যে মায়া বাঁধে না, এরা নিজেরা বাধা পড়েছে। বলে, কি করে বাধা পড়েছে? বলে, শোনো। বলছে, বানর ধরার মতো। বানর ধরার মতন। বলে, কেন? বলছে, দেখবে যখন বানর ধরবে, যারা বানর শিকারী, যারা শিকারী বানর ধরে, তারা কিন্তু জাল পাতে না। জানে জাল পাতলে বানর সেখানে যাবেই না। বানর অতি চালাক, অতি বুদ্ধিমান, যাবে না। তাই তারা কি করে, জাল না পেতে একটা কুশ কলসি পেতে রাখে। মুখটা সরু আর তলাটা ভারী, কুশ কলসি পেতে রাখে। আর বানর ছোলা ভাজার উপরে এত লোভ যে ওর ভিতরে 5 মুঠি ছোলা ভাজা দিয়ে দেয়। আর বানর গিয়ে যত যাই করুক, ছোলা ভাজার গন্ধ পেয়ে বানর গিয়েই হাতটা ঢুকে দেয় কুজের ভিতরে। আর যখনই হাতটা ঢুকে যায়, সহজে ঢুকে যায়, বানরের হাত সরু। আর যখন এই ছোলা ভাজা নিয়ে চওড়া করে, হাতটা মুঠো হয়ে যায়। আর যেই না বার করতে যায়, হাত আর বার হয় না। ছোলা ভাজা ছেড়ে দিলেই কিন্তু তার মুক্তি, কিন্তু সে ছোলা ভাজা আর ছাড়ে না। আর এমন সময় ওই শিকারী এসে বানরকে ধরে গলায় চেন দিয়ে সারা জীবন বানর খেলা দেখিয়ে বেড়ায়। ঠিক তদ্রূপ মহাজন বললেন, আমরাও এই সংসারে বানরের মতো। বলে, কেন? না, মোহমায়া এই সংসার ঘটের ভিতরে 5 মুঠি ছোলা ভাজা ফেলে দিয়েছে। রব, রুশ, ছন্দ, গন্ধ, স্পর্শ, এই 5 রূপ এই ছোলা ভাজা, 5 মুঠি ছোলা ভাজা আমরা গন্ধ সুখে যেই না সংসারের মধ্যে প্রবেশ করেছে আনন্দ দেওয়ার জন্য, আর যেই না হাতটা প্রবেশ করেছে আসক্তির হাত, আর যেই না ওই স্ত্রী পুত্র কন্যাকে পেয়ে গেছে, মুঠোটা চওড়া হয়ে গেছে আসক্তির, আর এত বার করতে যায়, আর বার হয় না, আর বার হচ্ছে না। বলে, বার হবে কি করে, মুক্তি হবে কি করে? বলে, শোনো শোনো, একবার যদি ওই মায়াটাকে ছেড়ে দিয়ে হাতটা খুলে নিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণে গিয়ে ধুলা গায়ে মেখে নিতাই গৌর হরিবল বলতে পারো, তাহলে দেখবে তুমিও মুক্তি পেয়ে যাবে মায়া থেকে। মায়া প্রত্যেক পাকে পাকে আমাদের বেঁধে রাখে। তাই বলছেন, প্রভু তুমি যে বলছো, কিন্তু দেখো, হয়ে মায়ার ধুলায় অন্ধ, হয়ে মায়ার ধুলায় অন্ধ, দেখিব কি খেয়া বন্ধ, মায়ার ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ, পারে বসে পার করো বলে পাপি
পারে বসে পার কর বলে পাবে কেন ডাকো দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত ভাব চরণে। শুনেছি গোত্রী সাহারে, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বাণী। আমি ওগো প্রভু শোনো শোনো, তোমার কাছে যে অর্থ চায়, যে সম্পদ চায়, তুমি সবকিছু ভুলিয়ে তোমার প্রেমামৃত মধু দান করে দাও। কৃষ্ণ ভাবে আমি বিক্ষ ইহমোক্ষ বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাই। অতি লালসা, আর আমাদের অতি লালসার জন্য জীবনে এত দুঃখ। আরো চাই, আরো চাই, একতলা দুতলা তিনতলা চাওয়ার কোনো শেষ নাই, শুধু চাই চাই, তাই না? নারদ একদিন এক ধনকুবেরের কাছে গিয়ে বলছো, গো ধনকুবের, বলতে পারো? একটা ঘটি নিয়ে ধনকুবেরের কাছে দিয়েছে। শোনো বাবা, ধনকুবেরের কাছে গিয়ে বলছিল, হে ধনকুবের, তুমি তো ধনকুবের, এক কোটি স্বর্ণ মুদ্রা আমাকে দাও তো। বলছে, আমি ধনকুবের, আমি এক কোটি স্বর্ণ মুদ্রা সামান্য, এই চাইতে এসছেন আপনি? বলে, না না, আমার ওতেই হবে। দরওয়ানকে বললো, যা ঋষিকে এক কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে আয়। স্বর্ণ মুদ্রা আনতে গেল, কিছু পরে দরবারে ছুটে এসে বলছেন, মহারাজ, রাজভান্ডার শেষ হয়ে গেছে, কিন্তু ঘটি আর ভর্তি হচ্ছে না। বলে, এটা কেমন করে সম্ভব? নারদ বলছেন, কেমন সম্ভব দেখবে, তবে এসো। ধনকুবেরকে ডেকে বলছেন, ওই দেখো ঘটিটার ভিতরে কি বসানো। বলে, ওটা কি? বলে, ওটা হলো মানুষের মন। ওই মানুষের মন তোমার কাছে নিয়ে দেখাতে এসছি, যেই জগতের ধনকুবেরের ধন ভাণ্ডার শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের লোভের অন্ত হবে না, শেষ হবে না। আরো চাই, আরো চাই। এই বেশি লোভেই মানুষ দুঃখ পায়, কষ্ট পায়। সেটা কেমন বাবা? সেটা কেমন না, এক ইয়াং ছেলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, যুবক ছেলে, 18 বছরের। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পাতকুয়ার ভিতরে পড়ে গেছে। শুনুন বাবা, হঠাৎ করে পাতকুয়ার ভিতরে পড়ে গেছে। আর যখন পাতকুয়ার ভিতরে পড়ে গেছে, পাতকুয়াটা বেশ উপরে, 10 ফুট উপরে। কি করে উঠবে? ও দেখছে কোনো উপায় নেই, কি করে ওঠা যায়, কোনো অবলম্বন নেই। এমন সময় এক বৃদ্ধ লোক সেই জায়গায় হাঁটতে হাঁটতে যাচ্ছিল, 80 বছরের বৃদ্ধ। দেখুন লালসা কত ক্ষতি করে। বৃদ্ধ যখন হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওই ছেলেটাকে, বৃদ্ধটাকে ডেকেছে, দাদুটা, ও দাদু, শুনে যাও, শুনে যাও। বৃদ্ধ এসে, কি ব্যাপার, তুমি পাতকুয়ায় কেন? বলে, আর বলো না, পাতকুয়ায়? বলে, তোমার মতো যুবক ছিলে পাতকুয়ায়? বলে, কই যুবক, আমিও তো তোমার মতন বুড়োই ছিলাম, আমার ছিল 90 বছর বয়স। কি করে যুবক হলে? বলে, যেই পাতকুয়ায় লাফ মারলাম অমনি যুবক হয়ে গেলাম। কি করে বাঁচবে ছেলেটা, চতুরতা করছে। বুড়ো যেই না এই কথা শুনেছে, যুবক হবার জন্য বুড়োর আনন্দ আর ধরে না, উঠেই দিয়েছে লাভ। আর যেই না লাভ দিয়েছে, ছেলেটা বুড়োর কাঁধের ওপর পা দিয়ে উপরে চলে এসছে। আর বুড়ো বেশি লালসা নিয়ে গিয়েছিল, ওই পাতকুয়ায় পড়ে বসে মরতে হলো। তাই অতি লালসা, এত লালসা ভালো নয়। তাই বলছেন, শুনেছি গোত্রী সাহারে, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহিবা। আমি শুনেছি গতি সাহারে, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহিবা। তুমি আপনা হইতে হও আপনার, আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। সবই মিছে কথা ভাবি সে বারতা, সবই মিছে কথা ভাবি সে বারতা। বড় বাজে প্রভু মরবে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। যেই না এইভাবে ডেকেছিলেন আত্মস্বরে,
অমনি গোবিন্দ আমার এসে দ্রৌপদীকে হাজার হাজার বস্ত্র দিয়ে উদ্ধার করেছিলেন। তাই আজ কৃষ্ণের বাবা বসুদেব মনে মনে চিন্তা করছেন আমি কি করে উদ্ধার পেতে পারি, কি করে যমুনা পার হতে পারি। ভগবান কৃপা করে যোগমায়াকে পাঠিয়ে দিলেন। ওগো যোগমায়া কাত্তায়নী শ্রীকাল রূপ ধরি, 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 যমুনা পার হইয়া যায় অতি তারা করি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হয়ে যায় অতি তাড়াতাড়ি, আমি কেন পারবো না, আমি কেন পারবো না, শ্রীকাল পারে হতে পারি আমি কেন পারবো না, শ্রীকাল পার হতে পারে আমি কেন পারবো না। শ্রীকালটিকে অনুসরণ করতে করতে চললেন। এক পা দুপা করে যেতে যেতে হঠাৎ বোঝা গেল মায়ার মায়া, হঠাৎ বোঝা গেল মায়ার মায়া। শ্রীকালও দেখা যায় না, বিদ্যুৎও চমকায় না। বসুদেব চিৎকার করে উঠল, গো দয়াময়, এবার মাছ যমুনা আমি কি করবো দয়াময়। আসলে ভগবানের ইচ্ছা ছাড়া তো একটি গাছের পাতাও নড়ে না। শ্রীকালটি হারিয়ে গেল ভগবানের ইচ্ছায়। ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমি যে জন্মগ্রহণ করেছি কিন্তু গীতায় বলে দিয়েছি পরিত্রাণ সাধনাং বিনাশাৎ দুষ্কৃতম ধর্ম সহস্রফলত্যায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে ধর্ম প্রচার করবার জন্য আমি জন্ম নিই, কিন্তু নিজে ধর্ম পালন না করলে অন্যকে শেখাবো কি করে। আপনি আচরে ধর্ম জিজ্ঞে শেখায় সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। সনাতন ধর্ম অনুসারে যদি কোনো শিশুর জন্ম হয় তাকে আগে স্নান করাতে হয়, তাকে বলা হয় গর্ভে স্নান। আমার তো গর্ভে স্নান হলো না, আর আমি করব ধর্ম বিচার, আমার স্নান করতে হবে। এইভাবে যেই না গোপাল আমার বসুদেবের কোল থেকে হাত পা মোড়াতে মোড়াতে যেই না যমুনার জলে পড়েছে, হাজার হাজার বছর পরে কৃষ্ণকে কাছে পেয়ে দুটি চরণ হৃদয় মাঝে ধরে কেঁদে উঠেছে বিরজা। ওগো দয়াময়, এতদিন পরে পেয়েছি দয়াময় তোমার চরণ যে আমি ছাড়ব, আমি ছাড়িয়া ছাড়িয়া নাহি কো দিব গো দয়াময়, আমি ছাড়িয়া নাহি কো দিব। আমায় নিয়ে কি করবে যমুনা? তোমার ভক্ত তোমাকে নিয়ে যা করে আমি তাই করব যমুনা। ও গো করুণাময় গো, ও গো করুণাময়, আমি তো তোমার ছাড়িয়া দেব না গো। আমি এতদিন পানি তোমায় পেয়েছি, এত সহজে তোমায় আমি ছেড়ে তো দেব যমুনা, তুমি আমার ভক্ত তাই জানতাম, তুমি যে এত স্বার্থপর তা তো জানতাম না কেন প্রভু। ওগো যমুনা, অসুরদের অত্যাচারে জর্জরিত হয়ে কাঁদছে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত। বলো, তোমার একার চোখের জল মোছাতে যে আমি কোটি ভক্তকে কাঁদাই। যমুনা কেঁদে উঠে বলল, ঠাকুর আমি নিজেও কাঁদবো না, আর অন্যকেও কাঁদতেও দেবো না। তবে শোনো যমুনা, তুমি আমাকে ছেড়ে দাও, আর তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিলাম নিত্য নতুন লীলা দর্শন করাবো। কোনোদিন দেখবে মা যশোমতীর হাতে ধরে ধরে তোমার পারে হাঁটছি, কোনোদিন দেখবে শ্রীরাম সুদামের সঙ্গে খেলা করছি, আবার কোনোদিন দেখবে অষ্ট সখী সহ রাধা রানীর সঙ্গে তোমার জলে আছে। বলো যমুনা, তুমি কি চাও? বলে, প্রভু এত বছর নয় কাঁদলাম, তবে কয়েক বছর নয় কাঁদবো, তবে যুগল হয়ে দেখা দিই এই যমুনার জলে। এইভাবে যখন কথা দিয়েছিলেন, গোবিন্দ মনে মনে চিন্তা করছেন এই তো আমিও আছি।
সখীরাও আছে, কিন্তু পার করবো কি করে? আমার তো নৌকা নাই। এবার নৌকা চালানো তো আমাদের কাজ নয়। নন্দরাজা হচ্ছে জাতিতে বস্যমান, আর বস্যদের তিনটি কাজ গীতায় লেখা আছে। কি কি করে? না চাষবাস করা, গরু বাছুর পালন করা, আর ব্যবসা করা। চাষবাস করবার জন্য দাদা বলরামকে একটি নাঙল কিনে দিচ্ছিল, আর ব্যবসা করবার জন্য মাঝে মাঝে ওই বসুদেব মথুরার হাটে যেতেন। জানেন তিনটি ব্যবসায়ী আছে, কিন্তু নৌকা চালানো তো আমাদের কাজ নয়। কোথায় পাই কোথায় পাই? হঠাৎ করে মনে পড়ে গেল লীলা ঘটনাকারী পটিয়সী যোগমায়ার কথা। যেই না মনে পড়ে গেছে অমনি যোগমায়াকে শরণাপন্ন হয়ে যোগমায়া আসলেন। গোপাল, মা তুমি এসছো, তুমি ডাকলে আমি না এসে পারি মা। শোনো মাগো, গোপাল তুমি কেন ডাকলে? মাগো আমার বহুদিনের শখ, আমি একটু নৌকা নিয়ে যমুনায় ঘুরবে, আমার একটু নৌকা দেবে। যোগমায়া বলছেন, ওগো গোপাল, আমি যদি তোমায় একটা নৌকা দিই তাহলে সে নৌকার কান্ডারি কি হবে? পারে, নৌকার কান্ডারি আমি হব। যোগমায়া বলছেন, হে গোপাল, তুমি যদি নৌকার কান্ডারি হও, যেমন তেমন নৌকা তো তোমায় দেওয়া যাবে না। তোমায় দেওয়া যাবে না। তুমি যদি নৌকার কান্ডারি হয়ে থাকো, তবে আমার এই দেহ নৌকাটা কেন আমি বৃথায় নষ্ট করব? তুমি যদি হও কান্ডারি, তবে আমি হব দেহ। তুমি যদি হও কান্ডারি, তবে আমি হব দেহ তরি। ও দয়াময়, তুমি যদি হও কান্ডারি, ওগো আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে। ভেসে 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 বেড়াবো, ভেসে 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 বেড়াবো, রাধা শ্যামে পক্ষে লয়ে ভেসে 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 বেড়াবো, পক্ষে নিয়ে মনোবাসনা মূরতি খানি, শ্যামের পক্ষে লয়ে মনোবাসনা মূরতি খানি, শ্যামের পক্ষে লয়ে মনোবাসনা মূরতি খানি, বিদায় গৌর হরিবল হরিবল হরি হরি হরিবল। মূরতি খানি, রাধা শ্যামের পক্ষে নিয়ে মনোবাসনা মূরতি খানি, রাধা শ্যামের পক্ষে নিয়ে ভেসে 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 বেড়াবো। তাহলে আজ যোগমায়া মা গোপালকে নৌকা দেবে বলে কেমন ভাবে নৌকাটা তৈরি করছে না, আপনাদের আশেপাশে যদি নৌকা তৈরি করা দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। নৌকা তৈরি করতে গেলে যেটা লাগে সেটা হলো নৌকার দূর মাথায় দুটো শক্ত মোটা কাঠ চাই। এই শক্ত কাঠটার নাম হচ্ছে গলুই। সেই সাহিত্যের ভাষায় কি বলছে? ওগো বিবেক বৈরাগ্য দিয়া গলুই গলিল ইহা বলি, বিবেক বৈরাগ্য দিয়া ধৈর্য দ্বারার উপর খারা যে করিল, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য বসবে যদি পাকা খানায়, প্রাণে ধৈর্য চাই ভাই,
ধরবে যদি প্রাণের কানাই অধৈর্য হলে মিলবে না গো, অধৈর্য হলে মিলে না গো, প্রাণে ধৈর্য থাকা চাইবা, ধৈর্য ধরলে মিলবে না গো, প্রাণে ধৈর্য থাকা চাইবা, ধৈর্য হলে মিলবে না গো, প্রাণে ধৈর্য থাকা চাইবা, প্রাণে ধৈর্য ধরে না গো। এইবার বললেন বিবেক আর বৈরাগ্য। যে নৌকাটা তৈরি করছে বাবা দেহ নৌকা, কৃষ্ণকে ভাজাবে বলে, তাই বিবেক আর বৈরাগ্য। বিবেক কাকে বলে বাবা? বিবেক কাকে বলে? আপনারা বলবেন যে বাবা আমি 10 দিন আগে বিপদে পড়েছিলাম, ওই দাদা আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেছে বলে ওই দাদার বিবেক আছে। বলে বিবেক সে বিবেক নয়। দর্শন শাস্ত্র বিবেক কাকে বলছেন? যে নিত্য নিত্য বস্তু, কোনটা চিরকাল থাকবে কোনটা চিরকাল থাকবে না, এই যে নিত্য নিত্য বস্তুর যে জ্ঞান, তার নাম হচ্ছে বিবেক আর বৈরাগ্য। কেমন? এক রাজা মরে যাবার আগে তার সন্তানদেরকে বলেছিল যে আমি যখন মরে যাব তখন কফিনের ভিতরে আমার 2টি হাত এমনভাবে পাতা থাকবে, আর তোরা যখন আমাকে নিয়ে নরকে নরকে ঘুরবি, আমার মনের মতন যেখানে কথা পাবো আমার 2টি হাত এক জায়গায় হয়ে যাবে, সেখানেই আমাকে তোরা সমাধিস্থ করবি, সেখানেই আমাকে সমাধিস্থ করবি। যথারীতি রাজা যখন মারা গেছে, রাজাকে নিয়ে রাজা হাতটা পেতে আছেন, নগরে নগরে ঘুরছে, কত মানুষ বলছে দেখ দেখ রাজা কত লোভী। বলে কেন? সারা জীবন কোটি কোটি টাকা পয়সা ধন ঐশ্বর্য ভোগ করে গেল, আবার যাবার সময় হাত পেতে যাচ্ছে যে ভাই কার কি আছে আমাকে দাও, আমি সব নিয়ে সঙ্গে করে চলে যাব। সেখানে এক হরিবলা সাধু যাচ্ছিল, সে বলছে তোমরা আসল তত্ত্বটা জানো নাই। রাজা কি বলতে চাইছে জানো? ওগো দেখো পৃথিবীর মানুষ, আমি রাজা হয়ে আমি যখন এসেছিলাম এই পৃথিবীর বুকে আমি রাজা হয়েছিলাম, কোটি কোটি টাকার মালিক হয়েছিলাম, সোনার সিংহাসন পেয়েছিলাম, অতল ঐশ্বর্য পেয়েছিলাম, কিন্তু দেখো ভগবান যখন প্রাণটা ধরে টান দিল, সকল কিছু বিষয় বৈভব এই পৃথিবীর মাটিতে ফেলে দিয়ে যেমন খালি হাতে পৃথিবীতে এসেছিলাম তেমন খালি হাতেই আমার ফিরে যেতে হচ্ছে। তাই হে মানুষ, তোমরা যেন বৃথা এই অর্থের প্রতি দৌড়িয়ে সময়টা নষ্ট করো না। বিবেক আর বৈরাগ্য, বৈরাগ্য থাকা চাই। আপনারা বলবেন যে বাবা বৈরাগ্য কোথায়? তোমাদের যে ভগবান কৃষ্ণ তার বৈরাগ্য কোথায়? সারা জীবন ক্ষীর সর ননি খেয়ে গেল, রাজা হলো, কোথায় বৈরাগ্য? বলে এখানেই বৈরাগ্য। মহাজন বললেন কোথায়? না নিজের বংশ ধ্বংস হলো, একবারও ফিরে চাইলেন না, এইটাই মহাবৈরাগ্য, এই হচ্ছে মহাবৈরাগ্য। তাই বলছেন বিবেক আর বৈরাগ্য নৌকার 2 মাথা হলো। এইবার মাঝ বরাবর একটা দাঁড়া চলে গেছে, আমাদের যেরকম শিব দাঁড়া এরকম একটা দাঁড়া চলে গেছে, ধৈর্য দাঁড়া। এইবার বলছে নৌকাটা তৈরি করতে গেলে দাঁড়া হলো, 2 মাথা হলো, তক্তা চাই। তক্তা করতে গেলে খোলস তৈরি করতে হবে। তক্তা করছেন কিভাবে? আসক্তির তক্তাখানি তাহাতে জড়িল, আর লালসারো পাতাম লোহা তাহাতে জড়িল। আসক্তি মানে দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসকে যদি অবলম্বন করে ভগবানকে ডাকতে পারো, তার চরণ প্রান্তে তুমি যাবেই যাবে। তারপরে কি হলো না, নৌকাটা তৈরি করতে গেলে বসতে গেলে কিছু আড়া কাঠ আগে পিটিয়ে মেনে নিতে হবে। একটি আদর্শ নৌকায় 9টি গুড়া থাকে। ভক্তি জগতের কয়টি? 9 বিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, সরল বুদ্ধি দিয়া মাছ দিল গরি। এইবার যারা বুদ্ধিমান নাবিক হবে, নৌকা যখন তৈরি হয়েছে এইবার কি করবে? পাল খাটাতে হবে। তা পাল খাটাতে গেলে যারা বুদ্ধিমান নাবিক ওই পালের দড়িটা নৌকার কানায় কানায় বেঁধে রাখে। নৌকার কানায় কানায় বেঁধে রাখে বলে দড়িটার নাম কানি দড়ি।